প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আজকের আইসিটি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের আইসিটি অনলাইন ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের আইসিটি অনলাইন ক্লাসের সঞ্চালকের পর্বে আমি আছি শর্মিষ্ঠা সাহা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বিষয়ের আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় অধ্যায়ে আমরা সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেমের বিভিন্ন ধরনের রূপান্তর নিয়ে তোমাদের অনলাইন ক্লাসে আলোচনা করা হচ্ছিল মূলত। তো সেই সমস্ত রূপান্তরের ধারাবাহিকতা অনুযায়ী আজকের ক্লাসেও আমরা একটি নতুন রূপান্তর শিখতে যাচ্ছি। সেটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, সেটি হচ্ছে মূলত আজকের অনলাইন ক্লাসে আমরা শিখব। তো আজকের ক্লাসটি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো আমি এখানে স্ক্রিন চলে এসেছে, আমি লিখে দিচ্ছি। আজকের ক্লাসের পাঠ অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তো এই রূপান্তরটি করার জন্য একটি নতুন ফর্মুলার সাথে আমাদের পরিচিত হতে হবে। সেটি কি, সেই ফর্মুলার সাথে আমরা একটু আগে পরিচিতি পর্বটা সেরে ফেলি। মূলত অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে মানটি আমাদের দেয়া থাকবে সেটিকে প্রথমে আমরা 3 বিটে বাইনারিতে নিব, তারপর ওই বাইনারিটাকে আমরা 4 বিটে হেক্সাডেসিমেলে নিব। তার মানে অক্টাল আর হেক্সার মধ্যস্থতা করার জন্য আমরা বাইনারিকে নিয়ে আসছি। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর আমাদের কিন্তু সরাসরি করা যাবে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো প্রথমে যেটি করব, অক্টাল থেকে 3 বিটে আমরা বাইনারিতে নিব, দেন বাইনারিটিকে 4 বিটে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। দেন অপোজিটে আমরা দেখতে পাচ্ছি ডান থেকে বামে, যদি হেক্সা থেকে আবার অক্টালে রূপান্তর করতে বলে তাহলে তার জন্য আমাদের যেটি করতে হবে, হেক্সার যে মানটি দেয়া থাকবে প্রশ্নে সেটিকে আমরা 4 বিটে বাইনারিতে নিব, দেন বাইনারিটাকে আমরা 3 বিটে অক্টালে নিব। তো এটি আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকের ক্লাসে শুধু আমরা অক্টাল থেকে কিভাবে হেক্সাতে রূপান্তর করতে হয় সেটি আমরা শিখব। তাছাড়াও এর আগে পূর্ববর্তী ক্লাসগুলোতে কিন্তু তোমাদের শেখানো হয়েছে কিভাবে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল 3 বিটে, আবার বাইনারি থেকে হেক্সা, হেক্সা থেকে বাইনারি কিভাবে 4 বিটে রূপান্তর করতে হয়, এগুলি কিন্তু তোমাদের পূর্বের ক্লাসগুলোতে শেখানো হয়েছে। তো এখানে আমি একটি অক্টালে প্রশ্ন দিচ্ছি 267.53, এটি আমাদের অক্টালে দেয়া আছে, আমরা ধরে নিচ্ছি এটিকে হেক্সাতে রূপান্তর করতে হবে। তো আমরা পরবর্তী স্ক্রিনে চলে গেলাম। আমাদের প্রশ্নটি ছিল 267.53 অক্টাল টু হেক্সা 267.53। প্রথমে আমরা যেটি করব, এই অক্টালের মানটিকে 3 বিটে আমরা বাইনারিতে নিব। তার জন্য আমি এখানে ফর্মুলাটা লিখে নিচ্ছি 124। তো এখানে আমরা 2 কে যদি বাইনারিতে উপস্থাপন করতে চাই তাহলে 2 এর নিচে জাস্ট 1 বসাবো আর বাকি দুইটা ঘর শূন্য দ্বারা ফিল আপ করবো, কেননা বাকি দুইটা ঘর আমাদের যেহেতু ক্যালকুলেশনে দরকার পড়ছে না, এর জন্য আমি ওই দুটোকে শূন্য দ্বারা ফিল আপ করে দিলাম।
আর বাইনারির অঙ্ক আমরা জানি 0 আর 1, সুতরাং আমাকে বাইনারিতে যাই লিখতে বলা হোক না কেন সবকিছুই আমাদের 0 আর 1 দ্বারাই বোঝাতে হবে। 0 1 0। আচ্ছা, 6 এর বাইনারি 4 2 যোগ করলে হচ্ছে আমাদের 6 হয়ে যাচ্ছে। এজন্য 4 এর নামক সুইচটাকে আমি অন করে দিয়েছি, মানে 1 বসিয়েছি, আর 2 নামক সুইচটার নিচে 1 বসিয়েছি, মানে অন করে দিয়েছি। আর 1 নামক সুইচটি আমাদের দরকার নেই বিধায় এটিকে আমরা 0 দ্বারা ফিল আপ করে দিয়েছি। তো 6 এর বাইনারি যেটি হচ্ছে 1 1 0। আচ্ছা, 7 এর বাইনারি, যখন আমি কিন্তু এই বাইনারিতে রূপান্তরের এই ফর্মুলাতে কিভাবে করতে হয় এগুলো কিন্তু আগেও বলেছি। যখন কোনো ডিজিট আমাদের ডাইরেক্ট থাকবে না, যেমন 7, আমাদের কি সূত্রে আছে কোথাও 7? নেই, তাহলে কি করতে হবে? অবশ্যই যোগ করে তখন বসাতে হবে। 4 2 যোগ করলে 6 আর 1 7, তার মানে 1 হচ্ছে 3টি, তার মানে 1 1 1, দশমিকের নিচে আমি দশমিক দিচ্ছি। এখন 5 এর বাইনারি 4 আর 1 যোগ করলে 5, মাঝে 2 নামক সুইচটির দরকার নেই, এই জন্য আমি এটিকে 0 দ্বারা ফিল আপ করে দিলাম, 1 0 1। আচ্ছা, 3 এর বাইনারি তাহলে কিভাবে হবে? 0 1 1, কেননা 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 0 1 1। এটিকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেললাম, অক্টাল থেকে বাইনারিতে। এখন এই বাইনারির মানটাকে আমাদের হেক্সাতে রূপান্তর করতে হবে। কিভাবে? আমি এই মানটিকে আগে এখন তুলে নিচ্ছি। এখন দশমিকের বামে আমাদের যে ডিজিট গুলো আমি দেখতে পাচ্ছি, ডান থেকে বামে আমার 4 ঘর করে একত্র করতে হবে, ডান থেকে বামে 4 ঘর। তো এখানে অতিরিক্ত একটি 0 আছে, 4 ঘর ফিল আপ করার জন্য এখানে আমি আরো 3টি 0 দিয়ে দিলাম। তো এই 4 ঘর ফিল আপ হয়ে গেছে। তো এখন আমি এই পাশে ডান পাশে চলে আসলাম দশমিকের। এখানে যে কাজটি করতে হবে, বাম থেকে ডানে 4 ঘর করে একত্র করতে হবে। এখানে অতিরিক্ত 2টি 1 ছিল, তো এখানেও 4 ঘর করার জন্য আমি অতিরিক্ত আরো 2টি 0 নিয়ে এসেছি। তো আমরা এখন এগুলোকে হেক্সাতে রূপান্তর করব। 0 হেক্সা, এখানে কি 0 বামের এই 0 লিখলেও হবে, না লিখলেও হবে অ্যান্সারে। আপাতত এখন 4 ঘরটা আমি দেখিয়ে নিলাম, কারণ আমাদের হেক্সাতে রূপান্তর যেহেতু করতে বলেছে, এর জন্য আমি আপাতত এই 0টা রেখেছি। পরে অ্যান্সার লেখার সময় 0টা না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমাদের যে বাইনারি থেকে হেক্সা কত বিট? 4 বিটে রূপান্তর করতে হয়, 1 2 4 8। ঠিক আছে, তো এখন আমি এই ডিজিট গুলোকে এই সূত্রটার উপরে যদি রাখি, এখানে বসানোর চেষ্টা করি, তাহলে কি হয়? 1 0 1 1, 8 2 10 আর 1 11। 11 মানে হচ্ছে হেক্সাতে কত দ্বারা বোঝায়? হ্যাঁ, অবশ্যই ক্যাপিটাল বি দ্বারা বোঝাবে। তারপরে হচ্ছে 0 1 1 1, 4 2 6 আর 1 7, তার মানে এখানে হচ্ছে 7। এগুলো হচ্ছে যদি আমরা মুখে মুখে এখন অভ্যস্ত হয়ে যাই অঙ্কগুলোতে, তাহলে এই রাফ করার দরকার নেই। আর যারা এখন আমরা এই অঙ্কগুলোতে অভ্যস্ত হইনি, তারা এভাবে রাফ করে করতে পারি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি 1 0 1 0, এখানে 8 আর 2 এর ঘরটি অ্যাক্টিভ আছে, মানে অন করা আছে, মানে 1 বসিয়েছি। 8 2 10 হচ্ছে 10, মানে হচ্ছে ক্যাপিটাল এ হেক্সাতে। আচ্ছা, পরবর্তীতে 1 1 0 0, 1 1 মিন্স হচ্ছে 8 আর 4 হচ্ছে আমাদের 12, 12 হচ্ছে হেক্সাতে ক্যাপিটাল সি দ্বারা বোঝায়। তো আমরা অঙ্কটি খুব সহজেই করে ফেললাম। এটির অ্যান্সারে আমরা চলে এসেছি। প্রশ্নটি ছিল 267.53 অক্টাল। এটার হেক্সাতে রেজাল্ট হচ্ছে, আমি বামের 0টা নিচ্ছি না, বি থেকে নিচ্ছি B7.AC বেজা-ভিত্তি 16। এই হলো অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। আশা করছি তোমরা অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। তো আমি একটা দুইটি অঙ্ক তোমাদের বাড়ির কাজ দেওয়ার চেষ্টা করছি, তোমরা এগুলো করে আমাকে অবশ্যই দেখাবে। অক্টাল থেকে হেক্সা, এই অঙ্কটি তোমরা করবে। অক্টাল থেকে হেক্সা এই অঙ্কটিও করবে এরকম ভাবে।
দেন আরেকটি প্রশ্ন দিচ্ছি, অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করে অবশ্যই দেখাবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই অবশ্যই ক্লাসের কাজ করে জমা দিবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানেই আমি শেষ করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে নতুন কোনো লেকচার নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।